ঘটনাটা বিয়ের আগের। আমাদের আশীর্বাদ হয়েছিল প্রায় মে মাসের ২ তারিখ। সরি, আমাদের আশীর্বাদ না, তোমাদের দাদার আশীর্বাদ হয়েছিল। তার মানে বিয়েটা ঠিক হয়েছিল প্রায় ২ মাস ৫ দিন আগে। একটা হিন্দু বিয়ের প্রিপারেশনের জন্য কিন্তু এটা খুবই অল্প একটা সময়। বাড়িতে যত ধরনের আয়োজন ছিল সেটা বড় কাকাই বেশিরভাগ করেছিলেন, কিন্তু কিছু প্রিপারেশন আমারও ছিল। যেমন ধরো, আমি ছবি ভিডিও খুব বেশি পছন্দ করি, তো সেই জায়গা থেকে আমার ভিডিও কেমন হবে, আমার ছবি কেমন হবে, আমার কস্টিউম কেমন হবে। যদিও আষাঢ় মাসের ২২ তারিখ আমার বিয়ে হওয়ার কারণে কিছুটা ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে। যেমন এই যে সকালবেলা এই শ্যুটটা আমি সকালবেলা নিয়েছি, এটা হচ্ছে বৃদ্ধির শ্যুট। দধিমঙ্গলের জন্য তো ভোরবেলায় উঠিয়ে দেয় একেবারে সূর্য ওঠার আগে। তারপর দধিমঙ্গল কমপ্লিট করে আমি সাজুগুজু শুরু করেছিলাম, যদিও কোনো মেকআপই করিনি, শুধুমাত্র লিপস্টিক কাজল এই যা আর কি। যাই হোক, যতটুকু রেডি হওয়ার তখন থেকে রেডি হয়ে বসেছিলাম। ফটোগ্রাফারদের আসার কথা ছিল ৮টার সময়, কিন্তু তারাও বৃষ্টির কারণে আসতে পারছিল না। এদিকে আমার টাইমও চলে যাচ্ছিল, কারণ একদিনে অনেকগুলো রিচুয়ালস। এরপরে আমার আবার হলুদের জন্য সাজতে হবে, হলুদের জন্য আলাদা ভিডিও বানাতে হবে, আলাদা ছবি তুলতে হবে, তারপর আবার মেকআপ আর্টিস্ট চলে আসবে। এরকম নানা কারণে আমার অনেক টেনশন হচ্ছিল। তো ওনারা এসেছিল, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল। এই শ্যুটগুলোতে কি হবে ম্যাক্সিমামটাই আমি স্ক্রিপ্ট করে নিয়েছিলাম আগে থেকেই, যে এরকম করব ওরকম করব, কারণ অনেক ধরনের ভিডিও তো দেখেছি বা আমি নিজেও ভিডিও বানাই, পছন্দ করি। সবগুলো ইমপ্লিমেন্টেশন করতে পারিনি। তারপরও আমরা প্রায় ৬ জন ছিলাম, প্রায় না ৬ জনই ছিলাম। যেমন আমি, আমার ২টা ভাই বোন এবং ওনারা ছিলেন ৩ জন। সবাই কোঅপারেট না করলে কিন্তু এটা আসলে একদমই সম্ভব ছিল না, কারণ এরকমও হয়েছে আমি ছাতা নিয়ে গিয়েছি, সেই পর্যন্ত আমার ভাই আমাকে নিয়ে গেছে। তারপর যখন আমি টেকটা শুরু করব তার আগে ও ছাতা নিয়ে চলে গেছে, তারপর আমি দৌড়টা দিলাম। অনেক বিরক্ত লাগছিল, ভিজে যাচ্ছিল, কাদামাটি হয়ে যাচ্ছিল, আলতা ছড়িয়ে যাচ্ছিল। আবার এরকমও তো টেনশন করছিলাম যে মুকুট নিয়ে, যদি মুকুটটা ভীষণই ভালো, তোমাদেরকে আমি এর আগেও মুকুটের রিভিউ দিয়েছি। এটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে, সুস্মিতা চক্রবর্তী দিদির পেজ থেকে, যে পেজটা আমি আগেও মেনশন করে দিয়েছি তোমাদেরকে। যদি আবার লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি আবার মেনশন করে দিব। এই অধিবাসী শ্যুটটা তারপরও আমার পছন্দ মতো হয়নি। এখন মানুষের এক্সপেকটেশন তো অনেক, সেটা আর কমপ্লিট হয়নি। আসলে বিয়েটা তো একবারই হয়, একবারই এই শ্যুটগুলো হয়েছে। এই শ্যুট তো আমি আর কোনোদিন নিতে পারবো না, বা নিতে চাইলেও সেটাকে সেটার মতো হবে। তোমরা জানিও আমার অধিবাসী শ্যুটটা তোমাদের কেমন লেগেছে। অ্যাকচুয়ালি এতদিন পর আবার শেয়ার করার কারণ হচ্ছে একটাই, গত বছর এই টাইমেই আমি আমার ভিডিওগুলো ছবিগুলো পেয়েছিলাম ফটোগ্রাফারদের কাছ থেকে, বিয়ের প্রায় ১ মাস পরে, তাই আবারও শেয়ার করে দিলাম। ভাবলাম আমি একটু দেখলাম, তোমরাও একটু দেখো। এই গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই আমার হলুদের ভিডিও, বিয়ের ভিডিও আবার নতুন করে মেক করব, গল্প বলতে বলতে। টাটা।